কলেজ অ্যাডমিশন 2025 অনলাইন অ্যাপ্লাই WBCAP কলেজ অ্যাডমিশন 2025 এর জন্য কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে WBCAP তে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে। সেখানে ফার্স্ট নেম, এখানে তোমার প্রথম নাম, ঠিক আছে, তারপরে যদি মিডল নেম থাকে তারপরে লাস্ট নেম বা সারনেমটা দেবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান হবে, ডমিসাইল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল, বা যারা অন্য রাজ্য থেকে ভর্তি হতে চাও নিজের নিজের রাজ্যের নাম, ডিস্ট্রিক্ট নিজেদের জেলার নাম দেবে, ঠিক আছে। তারপরে যেটা সে জেন্ডার, ডেট অফ বার্থ, ঠিক আছে, সোশ্যাল ক্যাটাগরি তুমি জেনারেল নাকি SC ST ওবিসি আরেকটা কথা বলে রাখি, ওবিসিদের টেনশন করার কোনো কারণেই আগে বহুবার বলে দিয়েছি, ওবিসিদের জন্য বিরাট সুখবর রয়েছে, ঠিক আছে। ওবিসিদের অ্যাডমিশনে কোনো সমস্যা হবে না, ঠিক আছে, অ্যাডমিশন আটকে থাকবে না, ওবিসিরা তোমরা নিশ্চিন্তে থাকো। পাশাপাশি কিন্তু এখানে তোমাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, এবং মোবাইল ফোন নম্বর, যে মোবাইলটা দিবে সেই মোবাইলটা কিন্তু অত্যন্ত ভাইটাল, মোবাইল নাম্বারটা যেন চালু থাকে, কারণ এটা একদম ভর্তির লাস্ট পর্যন্ত কিন্তু চলবে, ঠিক আছে, শেষ পর্যন্ত কিন্তু এই ফোন নম্বরটা কাজে লাগবে। তারপরে তুমি HS পাস করেছো কিনা সেটা দিয়ে টিক মার্ক করে তারপরে কমপ্লিট রেজিস্ট্রেশন, তাহলে তোমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। ওয়েলকাম এভরিওয়ান, WB কলেজ অ্যাডমিশন এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল অবশেষে কলেজে ভর্তি শুরু। এই মুহূর্তে যে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট এবং সুপার হ্যাপি আপডেট এতদিন ধরে তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে, ঠিক আছে। প্রথম কথা, আজ থেকে কিন্তু পোর্টাল খুলে গেল, সমস্ত তথ্য অথেন্টিক আপডেট তোমরা এখানেই পাবে। সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো অবশেষে কিন্তু কলেজে ভর্তি শুরু হচ্ছে, প্রচুর বলে দিয়েছি এই ব্যাপারে, ঠিক আছে, কোন কোন ইউনিভার্সিটি আছে না আছে সব তোমাদের মুখস্থ। এবার তোমরা ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে ভিজিট করবে, নিজের জেলাতে কোথায় কি কি পড়ানো হচ্ছে, ঠিক আছে। আজ তুমি হিস্ট্রি অনার্স নিয়ে পড়তে চাও, কোন জেলায় কোন কোন কলেজে হিস্ট্রির কটা সিট রয়েছে, কোন জেলায় কোন কোন কলেজে জিওগ্রাফির কটা সিট রয়েছে, তোমার পাশের বাড়ির কলেজে কি কি পড়ানো হচ্ছে, সব একটা ওয়েবসাইটে কিন্তু জানতে পারবে। তো প্রথমেই দেখো, রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর বিকাশ ভবনের কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি, সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, যেটা বিগত বছর থেকেই কিন্তু WBCAP ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন শুরু হয়েছিল। রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজগুলোতে ভর্তির জন্য একটা সিঙ্গেল ওয়েবসাইট, ঠিক আছে, WBCAP। তার মাধ্যমে কিন্তু এবারেও 2025-2026 শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন চালু হবে এবং এখানে কিন্তু পুরো শিডিউল দিয়ে দেওয়া রয়েছে। পাশাপাশি এখানে যে সমস্ত, যেগুলো আমি বারবার বলে দিয়েছি, যারা অটোনোমাস ইউনিভার্সিটি এবং যেগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি পাশাপাশি অটোনোমাস রয়েছে সেগুলো কিন্তু এই লিস্টে থাকছে না, যেমন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যাদবপুর অটোনোমাস কলেজ, বিভিন্ন মাইনরিটি ইউনিভার্সিটি যেমন আলিয়া ইউনিভার্সিটি থেকে শুরু করে নার্সিং মেডিকেল কলেজ, এগুলো কিন্তু এর আন্ডারে থাকছে না, ঠিক আছে। তো পাশাপাশি এখানে পরিষ্কার এখানে লেখা আছে দেয়ার ইজ নো ফি ফর অ্যাপ্লিকেশন, অর্থাৎ কলেজে ভর্তিতে কিন্তু কোনো টাকা লাগবে না। কলেজে ভর্তিতে বিগত 3-4 বছর ধরে যেরকম কোনো টাকা লাগছে না, এবারও কিন্তু কলেজে ভর্তিতে কোনো টাকা লাগবে না। পাশাপাশি এখানে তোমাদেরকে বলে রেখি, যেমনটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম, সর্বোচ্চ 25টা চয়েস কিন্তু দিতে পারবে, ঠিক আছে। 25টা চয়েস কেমন করে দেবে, তোমার যে কলেজে যে সাবজেক্টটা নেওয়ার ইচ্ছে সেটা 1 নম্বরে রাখবে। ধরো তুমি আশুতোষ কলেজে জুলজি অনার্স করতে চাও, তাহলে তুমি আশুতোষ কলেজ জুলজি অনার্স 1 নম্বরে রাখবে, ঠিক আছে। এবার তোমার ইচ্ছা তুমি শুধু জুলজি অনার্সই করবে, তাহলে তারপরে অন্য অন্য কলেজে যেখানে যেখানে জুলজি পড়ানো হচ্ছে সেগুলো রাখতে পারো, 2, 3, 4 এইভাবে রাখতে পারো। এগুলো আমি ডিটেলসে পরে দেখিয়ে দেবো। বা তুমি দেখা গেলো তোমার আশুতোষ কলেজেই পড়ার ইচ্ছা, তাহলে তুমি আশুতোষ কলেজের যে যে সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে সেগুলো 1, 2, 3 করে রাখলে, ঠিক আছে। এইভাবে তুমি কিন্তু কলেজ সাজাবে 25টা, ঠিক আছে। হাইয়েস্ট প্রেফারেন্স কোনটা, যেটাতে তোমার সব থেকে বেশি ইচ্ছা সেটা 1 নম্বরে রাখবে, তারপরে ওটা না পেলে যেটাতে ইচ্ছা সেটা 2 নম্বরে রাখবে, তারপরে সেটা না হলেও দেখো 1 নম্বর এবং 2 নম্বর তুমি পেলে না, 3 নম্বরটা পেতে চাও তাহলে সেটা 3 নম্বরে রাখবে। তোমার প্রেফারেন্স অনুযায়ী যেটা সব থেকে দরকার সেগুলো আগে রাখবে। এইভাবে 25টা কলেজ কিন্তু বা 25টা চয়েস কিন্তু সাজাতে হবে। 25টা কলেজ ওয়াইজও দিতে পারো বা সাবজেক্ট ওয়াইজ হোক বা কলেজ সাবজেক্ট মিলিয়ে সর্বোচ্চ 25টা চয়েস কিন্তু দিতে পারবে, ঠিক আছে। এবং ফর্ম ফিল আপে কোনো টাকা লাগবে না, কিন্তু তুমি যদি কম্পিউটারের দোকানে যাও তার এক্সট্রা চার্জ নেবে, কিন্তু এখানেও সুবিধা রয়েছে, তুমি যদি বাংলা সহায়ক কেন্দ্র থেকে করো তাহলে কোনো টাকাই কিন্তু লাগবে না, ঠিক আছে। পাশাপাশি এখানে এটা যেমনটা B.Ed অ্যাডমিশন, M.Ed, D.El.Ed এগুলোর ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়,
শিডিউল দেখো, এখানে তোমাদেরকে আমি শিডিউলটা দেখিয়ে দিচ্ছি। প্রথম কথা যেটা বারবার আমি তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম, 17ই জুন পোর্টাল ওপেন হবে, শিক্ষামন্ত্রী ওপেন করবে, এবং 18ই জুন থেকে 1 জুলাই 2025 পর্যন্ত কিন্তু রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন চলবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন করা মাস্ট, ফর্ম ফিল আপ চলবে 18ই জুন থেকে 1 জুলাই। ঠিক আছে, এবং 6 জুলাই কিন্তু মেরিট লিস্ট বেরোচ্ছে। 6 জুলাই ফার্স্ট মেরিট লিস্ট বেরোবে, এবং 6 তারিখ থেকে 12 তারিখের মধ্যে ভর্তি। আপগ্রেডেশনের সুযোগ থাকছে। আপগ্রেডেশন কি, ধরো তুমি কলেজ সাজিয়েছো 25টা, তুমি 1 নম্বর কলেজটা পেতে চাও, তাহলে তুমি পেয়েছো 5 নাম্বারটা, তাহলে সেক্ষেত্রে তুমি আপগ্রেডেশন করতে পারবে। এগুলো আমি ডিটেলসে পরে বলে দেবো। তারপরে দেখো, সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে 17 তারিখে, সেকেন্ড মেরিট লিস্টের ভর্তি 20 তারিখে, এবং 24 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন চলবে। ঠিক আছে, প্রতি বছরের মতো এবছরও আমি তোমাদেরকে হেল্প করে দেবো। ঠিক আছে, বিভিন্ন জায়গায় উল্টোপাল্টো ভিডিও দেখে তোমরা বিভ্রান্ত হয়ে পড়ছো, সুতরাং সঠিক অথেন্টিক সমস্ত আপডেটের জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও, এবং 1 আগস্ট থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। তারপরে মপ আপ রাউন্ড শুরু হচ্ছে। দেখো, মপ আপ রাউন্ড যেটাকে সেকেন্ড ফেজ বলা হয়, যেটা মপ আপ রাউন্ড, সেটা আবার 2রা আগস্ট ফার্স্ট রাউন্ড যে শেষ হলো, প্রথম 2টো রাউন্ড, মপ আপ রাউন্ড শুরু হওয়ার আগে কী কী ভ্যাকেন্সি আছে সেটা বের হবে। তারপরে 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, 14ই আগস্ট মেরিট লিস্ট বেরোবে। ঠিক আছে, মপ আপ রাউন্ড ফার্স্ট ফেজের। তারপরে 17 তারিখ পর্যন্ত ভর্তি, তারপরে 21 তারিখে আবার মপ আপ রাউন্ডের সেকেন্ড ফেজের মেরিট লিস্ট বেরোবে, সেটা 24 তারিখ থেকে ভর্তি। ফাইনাল ফিজিক্যাল ভেরিফিকেশন 28 তারিখ থেকে 28 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর। ঠিক আছে, প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে চয়েস প্রিফারেন্স দিতে হবে। ঠিক আছে, চয়েস প্রিফারেন্স অর্থাৎ তুমি সর্বোচ্চ 25টা চয়েস করতে পারবে, যেমনটা আমরা আগেই বলেছিলাম, তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম, কোর্স হোক বা কলেজ হোক, সর্বোচ্চ 25টা চয়েস তুমি সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, এবং যখন ফর্ম ফিল আপ শুরু হবে তোমাদেরকে আমি এই ব্যাপারে একদম ডিটেলস জানিয়ে দেবো, একদম দেখিয়ে দিব। ঠিক আছে, কিভাবে কি হচ্ছে, একদম টেনশন নেওয়ার কোনো কারণ নেই, এবং কি কি ডকুমেন্টস রেডি করে রাখবে আগেও বহুবার বলে দিয়েছি, যারা নতুন দেখছো আরেকবার বলে দিচ্ছি। প্রথমে যেটা লাগবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এইচএস এর মার্কশিট ভীষণ ভালোভাবে তোমরা যত্ন করে রাখবে, এবং ল্যামিনেশন করাবে না। ঠিক আছে, ল্যামিনেশন করা থাকলে এখন আর কিছু করার নেই। যারা ল্যামিনেশন করার ভাবছে, ল্যামিনেশন করার দরকার নেই। তুমি যখন কলেজে অ্যাডমিশন নিবে, মার্কশিটের লাস্টে কিন্তু মার্কশিটের পেছন পেজে স্ট্যাম্প মেরে দেবে কলেজ থেকে। ঠিক আছে, তো যাই হোক, তো এইচএস এর মার্কশিট লাগবে। মাধ্যমিকের অ্যাডমিট, কোন ইউনিভার্সিটি কিন্তু মাধ্যমিকের মার্কশিটও দেখতে চায়, যেমন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু মাধ্যমিকের মার্কশিট লাগে। সুতরাং মাধ্যমিকের মার্কশিট, ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এইচএস এর মার্কশিট, ঠিক আছে, আধার কার্ড, ভীষণ ভালোভাবে আধার কার্ডটা কিন্তু লাগবে। ব্যাংকের পাসবুক ডিটেলস, ঠিক আছে, যারা এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস রয়েছে সেই রিলেটেড সার্টিফিকেট লাগবে। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট লাগবে। স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, যারা অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা 2022-এ ভর্তি হতে পারোনি, 2023-এ ভর্তি হতে পারোনি, তোমরাও কিন্তু ভর্তি হতে পারবে। তোমাদের কিন্তু কোনো গ্যাপ সার্টিফিকেট লাগবে না। ঠিক আছে, এগুলো কোর্সে গ্যাপ সার্টিফিকেট লাগে না। যেগুলো ডকুমেন্টস লাগবে তোমরা নিজেরাই ফর্ম ফিল আপ করতে পারবে, তথ্য মিত্র কেন্দ্র থেকে ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো টেনশন নেই। এই কটা ডকুমেন্টস আপাতত হাতের কাছে রেখে দাও, এবং নিজের পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার। ঠিক আছে, এই কটা জিনিস লাগবে, আর বেশি কিছু লাগছে না কলেজে অ্যাডমিশন হতে। এবং কলেজে ভর্তি ফর্ম ফিল আপে কোনো টাকা লাগবে না, তুমি চান্স পাওয়ার পরে অ্যাডমিশনের সময় যেটা কোর্স ফি রয়েছে সেটা পে করতে হবে, সেটাও তোমাকে সেন্ট্রালাইজড ওয়েবসাইটে পে করতে হবে। ঠিক আছে, কলেজ ওয়াইজ পে করার কোনো দরকার নেই, বা কলেজ ওয়াইজ পে করার কিন্তু সুবিধা বা সেই যে ঝামেলাটা, ঠিক আছে, একটা স্টুডেন্ট একাধিক কলেজে চান্স পেয়ে যায়, তখন সে বাধ্য হয়ে কোনো একটা কলেজে ভর্তি হয়ে গেল, পরে দেখা গেল অন্য একটা ভালো কলেজে সে চান্স পেয়ে গেছে, তো টাকা রিটার্ন পেতে সমস্যা হতো। ঠিক আছে, তো শিক্ষাক্ষেত্রে সমস্ত রকম দুর্নীতি, পাশাপাশি শিক্ষার্থীদের সুবিধার জন্য সারা আমাদের যে রাজ্য, ঠিক আছে, রাজ্যের সমস্ত কলেজকে, সমস্ত বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজকে কিন্তু এক ছাতার তলায় নিয়ে আসা হয়েছে এই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে। 18 জুন থেকে 1 জুলাই 2025 পর্যন্ত কিন্তু রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন চলবে। তো পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।